ছিলেন। হ্যাঁ, কারণ কি আমি কি করতে পারি? তো বললেন স্যার বসে আছেন, তো আপনারা ওদের সঙ্গে বসলেন। বলে প্রথমে উনি ক্ষমা চেয়ে নিলেন যে আমি খুব দুঃখিত যে এরকম একটা অড টাইমে আপনাদেরকে আমি ডেকে দেখেছি। এনেছি। অফ ক্যামেরায় বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একটা স্মৃতি আছে, ওই যে তেজগাঁও রোডে যে এফডিসির সামনে যে ট্রাকের বন্ধ করা বা সবকিছু বলছিলেন, এটা যদি একটু শেয়ার করতেন। কি এটা তো অনেক পুরনো একটি কথা। সেটি হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নিলেন, যে তখন কিছুদিন পরে হঠাৎ করে আমার বাড়ির সামনে রাত্রি 1টা হবে, 1টা বা 1:30 যে একটি আর্মি জিপ হর্ন দিচ্ছে, গেটে নক করছে। তো আমি দেখলাম উপর থেকে যে একটা আর্মি জিপ। ভয় পেলাম প্রথমে, যথেষ্ট ভয় পেয়েছি। স্বাভাবিক যে এত রাত্রে আর্মি জিপ কেন আসলো বা কি? যাই হোক, ভদ্রতা গেলাম, নেমে দরজা করলাম, তো দেখলাম এক আর্মি অফিসার জানানো। তো উনি সালাম করলেন, দিয়ে বললেন যে স্যার আমি কর্নেল রামক, আমাকে প্রেসিডেন্ট সাহেব পাঠিয়েছেন। তখন জিয়াউর রহমানই প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, কারণ কি আমি কি করতে পারি? তো বললেন স্যার বসে আছেন, তো আপনাদের ডাকছেন, আপনাদের একটা মিটিং করবেন, আপনারা বেশ কয়েকজন উনি লিস্ট করেছেন। তো আমি কে কে আছেন? আমি দেখলাম লিস্ট আছে আজিম সাহেব, রাজ ভাই, সিনিয়র আমাদের অভিনেতা, রাজীব, তারপরে আজিম সাহেব, আরো বেশ কয়েকজন, আমার সম্পূর্ণটা মনে নেই সবার নাম। উজ্জ্বল সাহেব ছিলেন। উজ্জ্বল সাহেব ছিলেন। উজ্জ্বল সাহেব, উজ্জ্বল। তো সব মিলে আমি সেখানে গেলাম, রেডি হয়ে অবসর করে উঠে গেলাম, নিয়ে গেল আমাকে, যে দেখি যে হ্যাঁ সবাই এসে গেছে, আমিও এসেছি, আসলাম, বসতে বললেন। এরপরে প্রেসিডেন্ট হিসেবে আসলেন, এসে উনি আমাদের সঙ্গে বসলেন। বলে প্রথমে উনি ক্ষমা চেয়ে নিলেন যে আমি খুব দুঃখিত যে এরকম একটা অড টাইমে আপনাদেরকে আমি ডেকে এনেছি। কিন্তু আমার কোনো উপায় নেই, বলে যে আমি সারাদিন এত সমস্ত কাজে ব্যস্ত থাকি যে আমি আপনাদের গিয়ে সময় না রেখে পারলাম না। আমি জানতে চাই আপনাদের কাছে যে আপনারা সিনিয়র আর্টিস্ট বাংলাদেশের যারা আছেন এখানে, 2জন ডিরেক্টরও ছিল, আমার নামগুলো মনে নেই। তো আমাকে বলেন যে আপনাদের মেন কি কি খুব মানে জরুরি প্রয়োজন, ফিল্মের বেটারমেন্ট বা ফিল্মের কাজের জন্য অসুবিধা হচ্ছে, এরকম কি কি করা যায়। হ্যাঁ, আমরা সবাই মিলে চিন্তা করে একটা লিস্ট তৈরি করে দিলাম, এবং সেই লিস্টের মধ্যে ছিল তখনকার সময় আমাদের ওই বিশ্বের ঢোকা রাস্তা ছিল ওই দিক দিয়ে, পিছন দিক দিয়ে, মানে ওইটাই সামনে, কিন্তু ওইখানে ট্রাকের স্ট্যান্ড ছিল, ট্রাকের স্ট্যান্ড ছিল, এবং আমাদের যাতায়াত মানে যে ওখানে ট্রাকের কোনো লোক নেই, গাড়ি রেখে দিয়ে চলে গেছে। বহু চেঁচামেচি করে হয়তো আনতাম, আসতো, তারপরে ট্রাক সরাতো। এইটা প্রথমে বলার স্যার, এটা আমাদের সব থেকে মেজর প্রবলেম। হ্যাঁ, ট্রাক আলাদা তো কিছুতেই সরে না, আমাদের স্যার পারি না ট্রাক আলাদা। তো উনি হেসে দিল, আচ্ছা ঠিক আছে, আপনারা পারেন না, দেখি আমি পারি কিনা। ভালো কথা। পরের দিন শুটিং গেছি, তারপরে ভিতরে ঢুকে গেছি কষ্ট করে। বিকেলে যখন বেরোছি তখন দেখলাম, অবাক হয়ে গেলাম যে ওখানে কোনো ট্রাকই নেই আর। আমরা তো সবাই বলবেন কি ব্যাপার, ট্রাক নেই। ও তারপরে পরবর্তীতে শুনলাম, আমরা যেতে পারিনি, দেখতে পারিনি, বললো যে একেবারে আর্মিরা এসে মানে হুড়াহুড়ি করে সমস্ত ট্রাক জোর করে বের করে দিয়েছে। বলে যে এখানে ট্রাক রাখলে সব ফাইন, বিশাল ফাইন লাগবে না। এই সঙ্গে সঙ্গে একদিনে টোটাল এরিয়াটা একদম ক্লিন হয়ে গেল, এবং তারপর দিন থেকে আমরা আরামে এই এফডিসিতে যাতায়াত করে। এইরকম অনেক কাজ ওনাদেরকে প্রাথমিকভাবে দিয়েছিলাম, সেই কাজগুলি উনি সুন্দর করে দিয়েছেন, এবং আমাদের অনেক হেল্প করেছিলেন প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে অনেক কাজই উনি আমাদের এই এফডিসির জন্য করে দিয়েছেন, যেগুলো আমরা অনেক সুবিধা হয়েছে। এরকম ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।